নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত। আজকের ভিডিও তোমরা শ্রীকৃষ্ণের অসাধারণ লীলা গল্প শুনতে পাবে। একজন শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে ওঠে কি করে, তার এক অসাধারণ অনুপ্রেরণামূলক গল্প। বন্ধুরা, একটি অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পাশে থাকুন। একটি ছোট গ্রামের আশ্রমে এক খুব কৃষ্ণ ভক্তিপরায়ণ সাধু থাকত। সে খুব ভক্তির সঙ্গে কৃষ্ণ এর পূজা করত। ভগবান কৃষ্ণের জন্য পায়েস রান্না করে ভোগ নিবেদন করত। প্রতিদিনই সে প্রতীক্ষায় থাকত কখন কৃষ্ণ এসে তার দেওয়া নৈবেদ্য গ্রহণ করেন। কিন্তু তার একটি খারাপ গুণ ছিল যে দরিদ্র নিচু জাতিকে খুব ঘৃণা করত এবং তাদের থেকে দূরে দূরে থাকত। তাদেরকে সে আশ্রমে ঢুকতে দিত না। সেই সাধু মনে মনে করত যে কৃষ্ণ তো ত্রিভুবনের মালিক, ভগবান বরমহলে থাকেন, নীচ জাতিদের মধ্যে তিনি থাকেন না। সেই বিশ্বাসী হয়ে তিনি তাদের সঙ্গে কথাও বলতেন না। সেই সাধুর আশ্রমের একটু দূরে একজন কুষ্ঠব্যাধি গরিব একটি লোক ঝুপড়ির মধ্যে থাকত। সেও খুব কৃষ্ণভক্তি পরায়ণ ছিল। সে প্রতিদিন খুব কৃষ্ণকে ডাকত, কৃষ্ণের ভজন গানের মধ্যে ডুবে থাকত। ওই আশ্রমের সাধু তার বাড়ির পাশ দিয়ে যাবার সময় যেতে যেতে বলত, তোমার ঘরে কোনোদিন ভগবান আসবেন না, তুমি যতই ভগবানকে ডাক। বেশ কিছুদিন পর ওই সাধু ভগবানের মূর্তির সামনে কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে প্রভু, তোমায় এত ডাকি, তবু একবারের জন্যেও আস না, আমার ভোগ গ্রহণ কর না। ঠিক তার পরের দিন এক গরিব নিচু জাতির বালক সেই সাধুর আশ্রমে দরজায় এসে সাধুকে ডাকতে লাগল এবং বলল, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিন। সাধু সেই সময় কৃষ্ণ পূজায় ব্যস্ত ছিলেন। সেই পূজার বিঘ্ন ঘটায় সে খুব রেগে গেল। বালকটিকে সে একটি পাথর দিয়ে আঘাত করল। বালকটির মাথায় ক্ষত তৈরি হল এবং রক্ত নির্গত হতে লাগল। তা দেখেও সেই সাধু তাকে আশ্রম থেকে বার করে দিল। বালকটি কাঁদতে কাঁদতে চলে গেল ওই কুণ্ঠ ব্যাধি লোকটির ঘরে। কিন্তু সেই কুণ্ঠ ব্যাধি দরিদ্র লোকটি বালকটির মাথায় রক্ত মুছে দিয়ে মলাম লাগিয়ে তাকে খেতে দিল। বালকটি খাওয়া শেষ করে চলে গেল। তার পরের দিন বালকটি আবার সাধুর আশ্রমে সাধুর কাছে এল। সাধু তাকে আবার মেরে তাড়িয়ে দিল। বালকটি কাঁদতে কাঁদতে সেই কুষ্ঠ ব্যাধি লোকটির ঘরে সেবা নিয়ে পেট ভরে খেয়ে আনন্দের সঙ্গে চলে গেল। বালকটি প্রতিদিন আসে, সাধু মেরে তাড়িয়ে দেয়, আর বালকটি ওই কুষ্ঠ ব্যাধি লোকটির ঘরে সেবা নিয়ে চলে যায়। এইভাবে চলতে থাকে। কিছুদিন পর সাধু স্নান করতে নদীতে গেল। সেখানে কুষ্ঠ ব্যাধি লোকটিকে দেখে আশ্চর্য হয়ে গেল। সে দেখল তার সব কুণ্ঠ সেরে গেছে এবং সে একজন সুদর্শন পুরুষ হয়েছে। তাকে সেই সাধু বলল, কি করে তোমার রোগ নিরাময় হল? উত্তরে সে বলল, সব কৃষ্ণের কৃপায় হয়েছে। কিন্তু সাধুর বিশ্বাস হল না। সে তার প্রকৃত কারণ জানার জন্য আগ্রহী হয়ে উঠল। প্রতিদিন বালকটি আসে, তাকে মেরে তাড়িয়ে দিলে সে কুষ্ঠ ব্যাধি লোকটির ঘরে চলে যায়। হঠাৎ করে তার মনে হল সে দেখবে সেখানে সে কি করে। যথারীতি বালকটি এলে তাকে তাড়িয়ে দেয়, কিন্তু বালকটি চলে গেলে সেই সাধুও তার পিছনে সেই কুটিরে গিয়ে উপস্থিত হয়। সেখানে উঁকি মেরে দেখে সে বিস্মিত হয়ে যায়। সাধু দেখে ত্রিভুবনের মালিক কৃষ্ণ ভগবান সেখানে রয়েছেন এবং কুষ্ঠ ব্যাধি লোকটি তার ক্ষতে মলম লাগিয়ে দিচ্ছে, আর ভগবান ওই হতদরিদ্র লোকটির ভিক্ষা করে নিয়ে আসা বাসি রুটি খাচ্ছেন মনের সুখে। সাধু আর থাকতে না পেরে দৌড়ে কৃষ্ণের পায়ে গিয়ে পড়েন আর কাঁদতে কাঁদতে বলতে থাকেন, হে প্রভু, আমি প্রতিদিন পায়েস রান্না করে তোমার ভোগ লাগিয়ে তোমাকে কত ডাকি, কিন্তু তুমি আমাকে দর্শন না দিয়ে এই নীচ দরিদ্র কুষ্ঠ ব্যাধি লোকটির ঘরে সেবা নিলে, তাকে দর্শন দিলে। আমার কি অপরাধ ছিল? তখন কৃষ্ণ ভগবান, যে আমি তো প্রতিদিন তোমার কাছে যেতাম ক্ষুধায় পীড়িত হয়ে, কিন্তু তুমি আমায় মেরে তাড়িয়ে দিতে, আর এই লোকটি আমাকে ভক্তির সঙ্গে আমাকে সেবা করে খেতে দিত। এখন তুমিই বল, আমার কি দোষ? সাধু তখন কৃষ্ণের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমি তো আপনাকে দরিদ্র নিচু জাতির বালক ভেবে তাড়িয়ে দিতাম। আমি জানতাম যে আমার ভগবান কৃষ্ণ ত্রিভুবন এর মালিক, তিনি কি করে দরিদ্র নিচু জাতির মানুষ হবেন।
ভগবান বললেন, হে সাধু, তোমাকে কে বলল আমি শুধু রাজপ্রাসাদেই থাকি? তোমাকে কে বলল আমি শুধু ৫-৬ ভোগী খাই? তোমাকে কে বলল আমি দরিদ্র নিচু জাতির ঘরে যায় না? হে সাধু, আমি এই চরাচরের সমস্ত জায়গায় থাকি। ধরিত্রী, আকাশ, পৃথিবী সমস্ত জায়গায় আমি থাকি। আমি কখনো রাজপ্রাসাদের মালিক, আবার কখনো গরিব দরিদ্র ভিখারি। যে আমাকে ভালোবাসার সঙ্গে বাসি রুটি খাওয়ায়, আমি তাই খাই। আবার যে অহংকারের সঙ্গে আমাকে ৫-৬ ভোগ দেয়, আমি তা গ্রহণ করি না। আমি প্রত্যেক জীবের মধ্যেই থাকি। তুমি আমাকে দরিদ্র ও ধনবানের মধ্যে খুঁজেছ। তোমার থেকে এই লোকটি ভালো যে জানে ভগবান শুধু ধনী গরিব নয়, ভগবান সর্বত্র থাক। তোমার ভক্তি অসম্পূর্ণ। এই বলে কৃষ্ণ অন্তর্ধান হলেন। তখন সাধু সেই কুষ্ঠ ব্যাধি লোকটির পায়ে পড়ে খুব কাঁদতে লাগলেন, আর বলতে লাগলেন, যাকে পাওয়ার জন্য জন্ম জন্মান্তর কত সাধু মুনি ধ্যান করেন, সেই ভগবান আমার কাছে প্রতিদিন আসত। আর আমি দরিদ্র নীচ ভেবে তাঁকে মেরে তাড়িয়ে দিতাম। সাধু ওই কুষ্ঠ ব্যাধি লোকটির পায়ে ধরে বলতে লাগলেন, আমার কোনো ভক্তি নেই, তুমি আমাকে তোমার শিষ্য বানিয়ে নাও। আমাকে ভক্তির পথে নিয়ে এস। ওই লোকটি তখন তাকে গলায় জড়িয়ে ধরে বললেন, ভগবান পৃথিবীর সর্বত্র থাকেন, যে ভিক্ষা নিতে তোমার দ্বারে আসে সেটাও ভগবান এর ইচ্ছা, কারণ সে শুধু ভিক্ষা নিতে আসে না, তোমাকে আশীর্বাদ করতেও আসে। মহর্ষি পুরুষদের কথাও তাই। হরিবোল হরিবোল, জয় রাধা কৃষ্ণ কি জয়। হরে কৃষ্ণ।